আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে উমাইয়াকে ডাক দিয়ে বলেছিল, হে আমার মুরিদ উমাইয়া, যে কথাটা আপনি শুনেছেন আমি বিলাল আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কালেমাটা পড়ে নিয়েছি, কথাটা একেবারে সত্য, একদম মিথ্যা নয়। ওই সময় উমাইয়া হযরত বিলালকে ডাক দিয়ে বলেছিল, হে বিলাল, হে বিলাল, তুমি আমার কৃত দাস হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কিভাবে তুমি কলেমা পড়ে নিতে পারলে? আমি উমাইয়া এটা তো কখনোই মেনে নিতে পারি না। হে বিলাল, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমানটা জেনেছো, কলেমা পড়ে মুসলমান হয়েছো, তুমি বিলাল কলেমাটাকে ছেড়ে দাও। ওই সময় হযরত বিলাল বলেছিল, হে আমার মুনিব, হে আমার মুনিব, আমি আপনার কৃত দাস, কিন্তু আমারও একটু স্বাধীনতা তো আছে, আপনি আমাকে ইসলাম থেকে সরিয়ে দেবেন না? আমি রাসূলুল্লাহকে বড় মহব্বত করে প্যার করে কলেমাটা পড়েছি, আমাকে ইসলাম আপনার ইসলাম ধর্ম থেকে বার হওয়ার কথাটা বলবেন না? ওই সময় উমাইয়া বলেছিল, হে উমর, হে বিলাল, তুমি যদি কলেমাটা না ছাড়ো আমি উমাইয়া তোমাকে কিন্তু শাস্তি দেব, তোমাকে অত্যাচার করব। হযরত বিলাল বলল, হে উমাইয়া, আমি কলেমা কখনোই ছাড়তে পারবো না। ওই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার মরুভূমি চাটিয়াল খালি ময়দানে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলালকে মরুভূমির বালুর উপরে শুইয়ে দেওয়া হলো। শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নিয়ে আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলালের শরীরের উপরে পাথর চাপিয়ে দিয়ে হযরত বিলালকে বলা হলো, হে বিলাল, বলো বলো আল্লাহ রাসূলের কলেমাটা তুমি ছাড়বে কিনা? ওই সময়তে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে আমার মুনিব উমাইয়া, এইভাবে আমি বিলাল আমাকে মারতে 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 যদি দুনিয়া থেকে আপনি বিদায় করে দেন, আমি বিলাল যে রাসূলুল্লাহর কলেমা জবান দিয়ে পড়েছি, যে সত্য বাণী আমি মেনে নিয়েছি, আমি বিলাল জীবন চলে গেলে রাসূলুল্লাহর সেই সত্য বাণী কখনোই ছেড়ে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত বিলালকে এত মারা মারে, হযরত বিলালকে এত মারা মারে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল তারপরেও সত্যের পথ থেকে সরে আসে না। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলালকে এক তারিখে উমাইয়া ভীষণ মারে। ওই তারিখে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পেলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলালকে অজর আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলালকে মারা হয়। আবু বকর ডাক দিয়ে বলে, হে ভাই উমাইয়া, বিলালকে এত কেন মারো, এত কেন মারো? ওই সময়তে আবু বকরের জবাবে উমাইয়া বলেছিল, হে আবু বকর, বিলাল হো আমার কৃত দাস, বিলালকে আমি কিনে রেখে দিয়েছি, আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারি, এখানে বেশি কথা বলবে না। হযরত আবু বকর ওই সময় বিলালের নির্যাতন দেখে, অত্যাচার দেখে উমাইয়াকে বলেছিল, হে ভাই উমাইয়া, তোমার এই গোলামটাকে কি আমি আবু বকর আমার কাছে বেচে দেবে? হযরত আবু বকর হযরত বিলাল হুজুরকে তিনি কিনে নিলেন। বিলালের হাতটা ধরে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত বিলাল আপনার উপর ঈমান এনে কত অত্যাচার হয়েছে, কিন্তু তারপরে আপনার উপর থেকে বিলাল সরে দাঁড়ায় না। নারে তাকবীর, নারে তাকবীর, জনাব হযরত জাফর সাহেব হুজুর, নারে তাকবীর। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল
যার ধন সম্পদ ছিল না, টাকা ছিল না, চেহারা ভালো ছিল না, তার শরীরে রংটা ছিল খুবই কালো, কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহ রসুলের প্রেম হযরতে বেলালের অন্তরে এতটা বেশি ছিল, এতটা বেশি ছিল। হযরতে উমর, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল তিনি কাছে ডেকে নিলেন, আল্লাহ রসুল তাকে ভালোবাসা দিলেন। এ বেলাল, আমার জন্য তোমার কত নির্যাতন সইতে হয়েছে, আমার জন্য তোমাকে কতটা যন্ত্রণা পোয়াতে হয়েছে। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ রসুলের এই আদর আর সোহাগ পেয়ে হযরতে বেলাল তার জীবনের পাওয়া সমস্ত কষ্টগুলো মুহূর্তের মধ্যে ভুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণীরা, সিদ্দিক হলো তো তারা নিজের জীবনকে বাজি রেখে যারা সত্যের উপরে অবিচল থাকে, তারাই হলো সিদ্দিক। হযরতে উমর, হযরতে বেলালের এই মোহাব্বত প্রেম আল্লাহ রাসূলের এতটা ভালো লেগেছিল, মোহাব্বত এতটা ভালো লেগেছিল, নবী আমার মুসলমানদের জন্য হযরতে বেলালকে সর্বপ্রথম মুয়াজ্জিন হিসেবে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালের কণ্ঠে এতটা মধুর আওয়াজ আমার আল্লাহ দিয়েছিলেন। হযরতে বেলাল যখন আযান দিতেন কাবা শরীফের উপরে উঠে, হযরতে বেলাল যখন আযানের ধ্বনিটা দিতেন, গোটা মক্কাবাসী হযরতে বেলালের আযানটা শুনে মুগ্ধ হয়ে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ। জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাইক ম্যান ভাই আসবে, মাইক ম্যান কোথায় আছো? তুমি এক্ষুনি চলে এসো। মাইক ম্যান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে সত্যের পক্ষে থাকলে আল্লাহর সহযোগিতা আসে না আসে না? জোরে বলেন, একটু জোরে বলেন, আসে না আসে না? তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো না থাকবো না? একটু জোরে বলেন, থাকবো না থাকবো না? যদি সত্যের পক্ষে থাকতে গিয়ে আমাদের অনেক বাধা বিঘ্ন আসে, তারপরে কি পিছুপা হয়ে যাবে?
একটু জোরে বলেন। সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি ঠান্ডার সময় একটু ওযু করতে হয় তাহলে কি পিছিয়ে যাব? হ্যাঁ যাব। বলে না যাব না, যাচ্ছে না, যাই না। হযরতে বেলাল কত গরম সহ্য করেছে, সত্য থেকে পিছু পা হয়নি। আর এই মুসলমান, নামাজ সত্য জিনিস না মিথ্যা জিনিস? একটু জোরে বলেন। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? আর নামাজ পড়লে জান্নাতে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এই মুসলমান একটুখানি ফজরের সময়, ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হবে। তাই অনেক মুসলমান ঘুমের ভিতরে থাকে। ঠিক একটু জোরে বলেন, থাকে না থাকে না? তাহলে সত্যের পক্ষে যারা থাকবে অবশ্যই তারা নামাজকে নিজের করে নেবে। ঠিক না বেঠিক? জোরে বলে। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে বললেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আমার আল্লাহ পাক তৃতীয় নম্বরে বললেন, দুনিয়া জমিনে যারা শাহাদাতের মৃত্যুটা অর্জন করেছে, দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেও নিয়ামত প্রাপ্ত করেছেন। তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক শহীদদের এতটা ইজ্জত, এতটা সম্মান, এতটা তাজিম আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের ভিতরে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়া জমিনে যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাক আমার রাস্তাতে কুরবান হয়ে যায়, আমার রাস্তাতে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ বললাম তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিন থেকে কেউ যদি আল্লাহর রাস্তা থেকে শহীদ হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিতে পারে, দুনিয়া জমিনে শাহাদাতের মৃত্যুটা হলো এমন একটা মৃত্যু, দুনিয়ায় যার শুরু আর শেষ হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ভিতরে মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে তাদের যেন মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরও প্রত্যেকটা মুসলমানের এই আকাঙ্ক্ষা, এই কামনা থাকা উচিত যে আল্লাহ যখন মৃত্যুটা আমাদেরকে দেবে, আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দিয়ে মৃত্যুটা দেয়। দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর পথে জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাবে, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তিটার কোনো হিসাব নিকাশ আমার আল্লাহ করবেন না। আল্লাহ বিনা হিসাবে তাকে দয়ার জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের ভিতরে এই তামান্না ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, দুনিয়া জমিনে যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে, অর্থাৎ আমি আল্লাহ পাক আমার রাস্তাতে শহীদ হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক বললেন তাদের উপরে আমি নিয়ামত প্রাপ্ত করেছি। তাই দুনিয়া জমিনে যারা শহীদি তামান্না রেখে, শহীদির আশা রেখে যারা আল্লাহর পথে আল্লাহ দুনিয়াতে চলে, তাদের সঙ্গী যদি আমরা হয়ে যেতে পারি, আমার আল্লাহ পাক আমাদের উপরে নিয়ামত প্রাপ্ত করবে।
জওয়ান তরুণেরা আমার আল্লাহ পাক চতুর্থ নম্বরে বললেন ওয়াসশুহাদাই ওয়াস-সালিহিন দুনিয়া জমিনে যারা নেককার দুনিয়া জমিনে যারা আল্লাহ ওয়ালা দুনিয়া জমিনে যারা ন্যায়পরায়ণ দুনিয়া জমিনে যারা পীর মাশায়েখ আমার আল্লাহ পাক বললেন ওই সমস্ত মাহবুব বান্দা বান্দির উপরে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজওয়ানেরা as-salihin মানে হলো ওলি as-salihin মানে হলো আল্লাহর বন্ধু as-salihin মানে হলো নামাজি এই ব্যাখ্যার ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে সালিহিন মানে হলো নেককার বান্দা জোরে বলুন নেককার বান্দা ওলি বান্দা আপনারা বলবেন যে ওলি মানে তারাই যারা আকাশ দিয়ে উড়ে যায় কথা বলছেন না কেন সালিহিন মানে পীর মানে তারাই যারা গাছের ফল ছিঁড়ে ফেলে আবার বুটায় লাগিয়ে দিতে পারে তারাই হলো পীর ওলি হলো তারাই ঘরে আগুন লেগে গেছে এখান থেকে বসে নিভিয়ে দেয় তারাই হলো ওলি এটা মনে করবেন না আল্লাহ 11 নাম্বার পারার ভিতরে ওলির পরিচয়টা দিয়েছেন সালিহিন মানে ওলি ওলির পরিচয় আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন সাবধান হুঁশিয়ার ইন্না আউলিয়া আল্লাহ অবশ্যই আল্লাহর ওলি বান্দাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তা নাই কোনো ভয় নাই বলেন সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওলি কারা আল্লাহ ওলির ব্যাখ্যা দিতে গিয়ে পরের আয়াতের ভিতরেই বলছেন আল্লাযীনা আমানু যারা হলো ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন এবং যারা পরেজগার তারাই হলো ওলি একবার জোরে বলেন সুবহানাল্লাহ মার্কেটের নাম বিরাট পীর সাহেব কিন্তু হুজুর হারাম খেয়ে খেয়ে পেট এত মোটা করেছে পীর সাহেব হবে এই জোরে বলেন আল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন আর যারা পরেজগার তারাই হলো আল্লাহর ওলি একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই মুত্তাকিন হওয়ার জন্য কোনো বংশের স্টাম্প লাগে না এই মুত্তাকিন হওয়ার জন্য কোনো পরিবার লাগে না এই মুত্তাকিন হওয়ার জন্য কোনো ডিগ্রি লাগে না মুত্তাকিন তারাই হবে দুনিয়াতে যারা হারাম হালালকে বেঁচে চলবে আল্লাহর বিধানকে মান্যতা দেবে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী জীবন চালাবে সে যদি মেতরের ঘরে জন্ম নেয় আল্লাহর কসম সে একজন বারহাক আল্লাহর ওলি জোরে বলেন সুবহানাল্লাহ বড় বংশে পরিচয় বড় বংশে আপনার জন্ম নিয়েছে কিন্তু হারাম হালাল বাঁচে না নবী সুন্নাত তার ভিতরে নাই সে কখনো আল্লাহর ওলি হতে জোরে বলে নবীর দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন আমার আপনার নবীকে পাঠিয়ে কিন্তু ওলির দরওয়াজা বিলাদাতের দরওয়াজা বিলায়াতের দরওয়াজা আমার আল্লাহ এখনো বন্ধ করেন না একবার জোরে বলেন সুবহানাল্লাহ চাইলে আমি আপনি আল্লাহর ইবাদত করে নৈকট্য হাসিল করে আল্লাহর ওলি হয়ে যেতে পারবো একবার জোরে বলুন অনেকে মনে করে আমরা ওলি হতে পারবো কেন পারবেন না দাদা হুজুর ওলি হযরত আব্দুল কাদের জিলানী ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ওলি নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর ওলি ঠিক না বেটি ইনারা কি ফেরেশতা ইনারা কি না আমার আপনার মতো মানুষ ইনারা যদি আল্লাহর ইবাদত বান্দিগি করে আল্লাহর ওলি হতে পারে আমরা পারবো না কেন ঠিক না এই জোরে বলেন ঠিক না বেটি পারবো কিন্তু আমরা মনে করি যে না পীর ওলি এটা একটা কোনো নির্দিষ্ট কোনো কারোর জন্য ব্যাপারটা আছে না সাধারণ ঘরের একটা ছেলেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ যার ভিতরে যতটা পরেশগারিতা আছে যার ভিতরে যতটা তাকওয়া আছে আমার আল্লাহ পাক বলেছেন সেই হলো বেশি আমার ভালোবাসার মানুষ একবার জোরে বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমার আল্লাহ পাক পরেশগারদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ মুত্তাকিন পরেশগার
কাকে বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন, আমি পুরো বিস্তারিত বলছি না। ওনার দোকানে একটা কাপড় বিক্রি করবার ব্যাপার ছিল, একটু কম নেওয়ার ব্যাপার ছিল। কর্মচারীকে বলেছিল, বাবা বিক্রি করবার সময় একটা কাপড়ের ফল্ট আছে, একটু কম দামে বিক্রি করবে। কিন্তু কর্মচারীর মনে না থাকার কারণে সব কাপড়গুলো একই দামে বিক্রি করে। হুজুর রাত্রে বেলা হিসাব করতে করতে দেখেন যে টাকা বেশি হচ্ছে। ব্যাপারটা কি? তোমাকে বলেছিলাম একটা কাপড়ের দাম কম নিতে, নাওনি? না হুজুর মনে ছিল না। হযরত ইমামে আজম বললেন, তাহলে ওই টাকাটা আমাকে বাছাই করে দাও যে টাকাটা তুমি বেশি নিয়েছো। হুজুর এটা কি সম্ভব? হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি এটা সম্ভব না হয় তাহলে সব টাকাগুলো আমি আল্লাহর রাস্তায় বিলি করে দেব। কেন? ময়দানে মাহশারে আল্লাহ যদি আমি নুমান বিন সাবিত আমাকে ডেকে বলে, তোমার কাপড়টা খারাপ ছিল, কম দাম নাওনি কেন, আমি ইমামে আজম কি হিসাব দেব? আল্লাহর ভয়ে তাকওয়া পরহেজগারিতা এতটা বেশি যে হযরত আবু হানিফা সব টাকাই দান করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে হবে না? পরহেজগারিতা বলে এটাই। একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে ফতোয়ার অনেক ঊর্ধ্বে। বশিরত আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, মাসআলার কিতাবে, কোন মানুষ যদি যারা পরেশ করে, যারা তাকওয়া করে, আমার আপনার জন্য যারা সাধারণ, আমরা যদি কোনো হিন্দু দোকান থেকে মিষ্টি কিনে খাই, খাওয়াটা জায়েজ। কি বলুন? হিন্দু দোকান থেকে আপনি পয়সা দিয়ে কিনে খাচ্ছেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু যারা তাকওয়া করে, তাকওয়াদার, পরহেজগার করে, তাদের জন্য বলা হয়েছে না খাওয়াটা উত্তম। একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। ফতোয়া জায়েজ, ফতোয়া জায়েজ, কিন্তু তাকওয়া ফতোয়ার অনেক ঊর্ধ্বে। টুপি না পরে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে না? এটা জোরে বলেন, হবে। এটা হচ্ছে ফতোয়া জায়েজ। তাই বলে আপনি প্রত্যেক সময় টুপি না পরে নামাজ পড়া মানে আপনার ভিতরে তাকওয়াটা কম আছে। আল্লাহর রাসূল তো খালি মাথায় নামাজ পড়ি না, আপনার জন্য জায়েজ, নামাজ হয়ে যাবে। কিন্তু তাই বলে ইচ্ছাকৃত সব সময় আল্লাহর রাসূল একটা সুন্নাতকে ছেড়ে দেওয়া, এটা কি ঠিক? জোরে বলেন। এটা ফতোয়া আর একটা তাকওয়া। ফতোয়াই জায়েজ, কিন্তু তাকওয়া অনেক ঊর্ধ্বে। ইমামে আজম আবু হানিফা যদি টাকাগুলো দান না করতেন, আমার আল্লাহ ছেড়ে দিতেন। কেন? ভুল করে হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু ইমামে আজম চিন্তা করলেন, না জানি আল্লাহ যদি আমার প্রশ্ন করে আমি ইমামে আজম কি জবাবটা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করবেন না। আমাদের এলাকায় অনেক চাষি আছে, আপনার সবজির ব্যবসা করে, পটল, শসা। রাগ করবেন না তো বললে? মাতানি দেয়, দেখেছেন? কথা বলছেন না? মাতানি মানে কি বলেন তো? মানে নিচে একটু খারাপ মাল দিয়ে দেয়, দেওয়ার পর উপরে মাথানি দিয়ে। কেন? যাতে করে খরিদ্দার বোঝে যে সব মাল মনে হয় ভিতরে এরকমই আছে। তাহলে একটু প্রতারণা হলো না? হলো না বাবা? একটু জোরে বলছেন না কেন? দেখেন এই যে মানুষকে ধোঁকা দিয়ে দিচ্ছেন। অনেক মানুষ কি করে, সবজির ব্যবসা করে, সবজির কালার আনবার জন্য রং করে দেয়। করে না? করে না? এই রং করবার কারণে তার সবজিটা অনেক টাটকা লাগে, এতে করে মানুষকে ধোঁকা দেওয়া হয়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের যখন চুল পেকে যায়, সাদা হয়ে যায়, আল্লাহর নবী দরবারে হযরত আবু বকর একদিন ওনার আব্বাকে নিয়ে গেলেন, কুহাফা। আল্লাহর নবী বলছে, আবু বকর তোমার আব্বা মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। আল্লাহর নবী কোন একটা পাতার নাম বলেছিলেন যে ওই পাতা লাগিয়ে দিয়ে তোমার আব্বার চুলগুলো কালার করে দাও। তার মানে এখান থেকে ফতোয়া বা আপনার মাসালা হলো, যদি কারো চুল সাদা হয়ে যায় সে রং করে নিতে পারে, কালার করে নিতে পারে, মেহেন্দি লাগিয়ে জোরে বলুন দিতে পারে। কিন্তু এই কালারটা কালো কালার বাদ দিয়ে করতে হবে। কথা বলছেন না কেন? এই যে আমি ধোকার কথা বলছিলাম, কেন কালো দিলে ধোকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। 40-45 বছরের বয়সের লোক, এমন এখন লোক আছে ফিটনেস ভালো, দেখে বুঝাই যাবে না। ওই লোকটার পাশে যদি 20 বছরের বা 25 বছরের একটা ছেলে যায়, মানুষ মনে করবে এর থেকে উনি হ্যান্ডসাম। আছে না নেই? অনেক মানুষ আছে মানে সুস্থ সবল ফিটনেসে থাকে, কিন্তু চুলগুলো দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে। এখন চুল সাদা হয়ে গেলে মানুষ বুঝে নেবে লোকটার বয়স বেশি, কালো করে বিবাহ করতে গেছে। আমি মাসালা বলছি, মিথ্যা নয়। এখন বিবাহ করতে গেলে মেয়ের পাত্রীপক্ষ মনে
করবে, ছেলেটার বয়স কম, মাথার একটা চুল পাকেনি, মানে কালো করা আছে, কিন্তু ওটা যদি লাল থাকে একটু অন্য কালারের হয়, পার্টি বুঝে ফেলবে যে নকল। কথা বলছেন না কেন? এই জন্য বলেন, তাহলে কালো রং করলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কালো কালারটা চুলে দেওয়া একটু জোরে বলেন যাবে না। আর মুসলমান বলছে শরিয়াত মানি না, লাল করব না, কালো করা ছাড়বো না, করছে না করে না। কথা বলছেন না কেন? চুলে যদি কেউ কলম করে, বসিরহাট আল্লামা হুজুরের, আমার নয়, হুজুরের মাসালাতে লেখা আছে ওই লোকটা জানাজা হবে না। কথা বলছেন না কেন? জানাজা হবে না কেন? ওর গোসল হবে না, তাহলে জানাজাটা হবে কিভাবে? কিন্তু আজকে আমাদের সমাজে মায়েরা, আমার বাবাজিরা চুলের কলপ করছে না করে না? একটু জোরে বলেন, করছে না করে না? করছে। এদিকটাকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে তাকওয়া, পরেজগারিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, শরিয়াত দিয়েছেন, আমরা তো মুসলমান। মুসলমান মানে ইসলাম ধর্মকে আমরা মানি। ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, মাথা নত করা। আপনার মতের বিরুদ্ধে যাক বা পক্ষে যাক, ইসলাম যেটা বলেছে সেখানে গিয়েই যদি আপনার মাথাটাকে আপনি সমর্পণ করেন, তাহলেই প্রকৃত একজন আপনি মুসলমান। ঠিক না বেঠিক? আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে, আপনার অসুবিধা হচ্ছে বলে আপনি ছেড়ে দেবেন, এটা কখনোই একটা মুসলমানের পরিচয় হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ৪র্থ নম্বরে জানিয়ে দিলেন আস-সালিহিন, আস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়া জমিনে যারা সালেহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের উপরে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত করেছি। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ পাক সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বললেন, বাবাশশিরিল্লাযিনা আমানু, দুনিয়া জমিনে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়া জমিনে যারা নেক কাজ করে, দুনিয়া জমিনে যারা ভালো কাজ করে, তারাই হলো সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক বললেন আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক এমন নেক ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি, মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ পাক অসংখ্য নদী প্রবাহিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছিলাম, তাহলে ওলি হতে গেলে কোন বংশের স্ট্যাম্প পিছনে লাগবে? জোরে বলেন। আল্লাহ চাইলে, আপনার ইচ্ছা থাকলে এই সারাফুল কারিগর পাড়া থেকেই একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। আর ওলি হওয়ার জন্য কারামতি থাকাটা শর্ত নয়, ওলি হওয়ার জন্য শর্ত হলো তার ভিতরে যেন রাসূলুল্লাহর কোন সুন্নাতের বারখেলাফ কাজ না। জোরে বলুন। যার ভিতরে সুন্নাতের বেশি পাবন্দি আছে সেই লোকটাই হলো আল্লাহর ওলি। কিন্তু সুন্নতের পাবন্দি নাই অথচ কারামতি আছে, সে লোকটা আল্লাহর ওলি হতে পারবে? জোরে বলুন। দুনিয়াতে অনেক জাদুকর, জাদুকারী যারা জাদু খেলা দেখায়, তারা কিন্তু দেখবেন অনেক সময় বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা মানুষের সম্মুখে করে দেখায়। ঠিক না বেঠিক? আর জাদু এটা হচ্ছে সত্য, কিন্তু যে জাদু করে সে কিন্তু কাফের হয়ে যাবে। কি বলছেন? কথা বলছেন না কেন? জি হয়ে যাবে। আমি তার ব্যাখ্যাটা দিই। আমি বুঝাচ্ছিলাম, কারামতি থাকলেই ওলি নয়, যার ভিতরে সুন্নাত থাকবে সেই হচ্ছে, সুন্নাতের পাবন্দিতে থাকবে সেই লোকটাই হচ্ছে ওলি। ঠিক না বেঠিক? একটা মানুষ আপনার কি করলো, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ তার মুখেতে দাড়ি নাই, নামাজ কালাম এক ওয়াক্ত পড়ে না, আপনি তাকে পীর বলে মানবেন? ওলি বলে মানবেন? আর একজন মানুষ সুন্নাত করে, সুন্নাত মানে নামাজ কালাম পড়ে, হারাম হালাল বেঁচে চলে, কিন্তু তার কোনো কারামতি নাই, তাকে কি পীর সাহেব বলা যাবে না? ওলি বলা যাবে না? এটা জোরে বলছেন না কেন? যাবে, যাবে, অবশ্যই যাবে। কারামতি থাক আর না থাক, সে যদি আল্লাহ রাসূলের সুন্নাতের পাবন্দি হয়, তাহলে সে লোকটা বারহাক আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাজাবে জানেরা নওজওয়ানেরা তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা দুনিয়া জমিনে এমন অনেক জাদু দেখানেওয়ালা অনেক জাদুকরী এমন রয়েছে আপনার আকাশ দিয়ে উড়ে যায় আপনার অনেক সময় মানুষের সম্মুখে অদৃশ্য হয়ে যায় এ নওজওয়ানেরা জাদু করলে মানুষের অনেক ক্ষতি সাধন হয় জাদু করে অনেক কিছু করে দেওয়া যায় কিন্তু জাদুটা সত্য হলে যে ব্যক্তি জাদু করবে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে এ রাসূলুল্লাহ দিওয়ানারা সমাজের বুকে দেখবে আমার মায়েরা আমার বোনেরা একটা সময় ছেলেদের হাতে কিছু গাছের শিকড় বেঁধে দেয় তারা বলে আমাবস্যা রাত্রে যদি কাছেই গাছের শিকড়টা থাকে তাহলে আর মানুষে চুল কেটে নিতে পারে না বলে না চুল কেটে নেওয়ার বিধান বাচ্চাদের চুল কেটে নেয় এই সমস্ত আপনার প্রথা আপনাদের এলাকায় আছে দেখবেন গাছের শিকড় বেঁধে দেয় আপনাদের এখানে দেয় কি জানি না তবে আমাদের নদিয়া জেলার দিকে দেয় সব গাছের শিকড় টিকড় বেঁধে কিছু হবে না এ নওজওয়ান তরুণেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা কোরআনের ভিতরে দুটো সূরা আছে একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক আর একটা সূরার নাম হলো সূরাতুন নাস তাফসীরের কিতাবের ভিতরে এই দুটো সূরাকে একসঙ্গে বলা হয় মুআওয়াযাতাইন এ নওজওয়ানেরা আল্লাহ রাসূলকে লাবিদ বিন আসাম বলে একজন ইহুদি জাদু করেছিল আল্লাহর নবীর শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় বুখারী শরীফের riwayat এবং এই সূরা তাফসীরের কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন আল্লাহর নবী যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় আল্লাহর নবীর কোনো রোগ ধরা যায় না কি হয়েছে এটা জানা যায় না আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আমার আল্লাহ পাক স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহকে তার শরীর অসুস্থ হওয়ার কারণটা জানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে যাচ্ছে যে নবীর হলো কি নবী নিজেও বুঝতে পারে না কোনো কাজ করেনি অথচ বলছে করেছে বলছে করিনি মাথা বিগড়ে গেছে জাদু করা হয়েছে নবীজি জানতে পারে না ঘুমিয়ে আছে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা হলো যে আপনার জাদু করা হয়েছে আপনার মাথার চুল মোবারক নিয়ে এবং মদ্দা খাজুর গাছের মুচি নিয়ে আপনাকে জাদু করে আপনার কূপের ভিতরে একটা পাথরের নিচে রেখে দেওয়া হয়েছে আল্লাহর নবীকে যখন জানিয়ে দেওয়া হলো আল্লাহর রাসূল ঘুম থেকে উঠলেন আমি এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে দেব বাবা শিক্ষাটা হলো আল্লাহর নবী জাদু করা হয়েছিল নবীজি কি জানতে পেরেছিলেন একটু চট করে জবাব দেন একটা দারুণ শিক্ষা আছে কেননা এই সমস্ত প্রতারকের হাতে আজকে মুসলিম সমাজ প্রতারিত হচ্ছে তাই আপনাকে সাবধান করে দেওয়ার জন্য কথাটা বলবো আল্লাহ নবীকে যখন জাদু করা হয়েছিল আল্লাহ নবীকে যতক্ষণ না আল্লাহ স্বপ্নের ভিতরে স্বপ্নটাও হচ্ছে নবীদের জন্য ওহী একবার জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্নটাও নবীদের জন্য ওহী কেন ইব্রাহিম নবী স্বপ্নে দেখেছিলেন ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা তিনি স্বপ্নে দেখেছিলেন আমি ইসমাঈলকে কুরবানি করছি কি করেছিলেন আন্নী আযবাহুকা হে ইসমাঈল আমি দেখছি যে আন্নী আযবাহুকা মে তুমকো যবাহ কর রাহা হুঁ এটা স্বপ্নে দেখেছেন কি দরকার ছিল নবী ইব্রাহিম মিনার ময়দানে নিয়ে যাওয়ার আর এই স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য কি হয় একটু জোরে বলেন ওহী তো আল্লাহর নবী যখন স্বপ্নের ভিতরে দেখলেন তার আগের দিন পর্যন্ত নবীজির কোন সাহাবারা নবীজিও বুঝতে পারছিলেন না যে আমার শরীরে কি রোগ হয়েছে আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন কিন্তু আজকে দেখবেন আজকের আমাদের মতো কিছু আলেম বলেন আর আলেম নামের জালেম বলেন রাগ করবেন না বাপ থুতু উপরে ফেললে নিজের গায়ে আসে ঠিক না বেটি এই রকম লম্বা পোশাক পরে এত বড় মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি বেঁধে মানুষের হাত ধরছে আর বলছে তোর তো সর্বনাশ করে রেখেছে বলছে না বলে না হ্যাঁ হুজুর আমার শরীর বড় অসুস্থ সংসারে কোনো উন্নতি নেই হাত ধরেই বলছে তোর তো সর্বনাশ করে রেখেছে 500 টাকা দিলেই 501 টাকা 500 1000 1 টাকা ব্যাস ঝামেলা কাটিয়ে দিচ্ছে ওরে মাথা মোটা আল্লাহর নবীকে জাদু করলো রাসূলুল্লাহ বুঝতে পারলো না তুমি কত বড় জ্ঞানী হয়ে গেলে
একটা মানুষের শরীরে কি আছে না আছে, কে কোথায় কি করে রেখেছে, এটা কোনো মানুষের পক্ষে বলে দেওয়া সম্ভব? জোরে বলেন। যদি কেউ বলে 100% সে চিটিংবাজ, আমার কথাটা আমি ওয়ান ক্যামেরায় বলছি, কোনো মায়ের লাল, আমি 1 বছর নয়, এটা 2 বছর ধরে কথাটা বলছি, কোন মায়ের লাল আমার এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করিনি আর পারবেও না। কেন? সব ভণ্ডামি ছাড়া আর কিছু না। এই আমার কথার সঙ্গে আপনাদের কি অসুবিধা হচ্ছে? ভণ্ডামি। অবশ্যই কোরআনের আয়াত দিয়ে তাবিজ শিফাউল লিন্নাস, আল্লাহ কোরআন শিফার জন্য পাঠিয়েছে, ঝাড়ফুঁক করতে পারেন, কিন্তু আল্লাহর রাসূল বলেছে কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে যায়, কাহিনের কাছে যায়, সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত। জোরে বলুন। মেলাঘাটে দেখবেন অনেকে বসে জ্যোতিষী এরকম সামনে ছবি টবি নিয়ে বসে যায়, আর গিয়ে হাত দেখায় অনেকে, হাতের রেখা গণনা ফণনা করে দিয়ে বলে তোর শনি লেগে আছে, রবি লেগে আছে, সোম লেগে আছে, মাথা মোটা তোর সব লেগে আছে। ঠিক না বেটি? কথা বলছেন না কেন? হাওড়া স্টেশনে যাবেন, শিয়ালদা স্টেশনে যাবেন, দেখবেন অনেক ক্যাম্পাসার আছে এরকম আংটির পাথর বিক্রি করছে। আমি আংটিটা পরে এসে আমার কমিটির একটা ভাই জিজ্ঞাসা করছে, হুজুর আংটিতে কোনো ফায়দা আছে নাকি? বললাম কেন? বলছে না কালকেও কারা এসেছিল আংটি পরেছে, এটা একটা আংটি, মানুষ রূপা মানুষ ছেলেরা পরতে পারে, অসুবিধা নেই, সোনা পরা যাবে, রূপো পরতে পারে, এটা আমার শখ করেছি। তো বাবা মার এখন আংটির পাথর বিক্রি করছে, কারো চাকরি হচ্ছে না, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, আমার এই আংটি একটা কাছে রেখে দাও, চাকরি পাচ্ছ না, আমার এই পাথরটা রেখে দাও, চাকরি হয়ে যাবে। আর অনেক শিক্ষিত নামের অশিক্ষিত ওই আংটির পাথর পাওয়ার জন্য লাইন দিয়ে আছে বাপ। ঠিক না বেটি? করে বলেন। পুরো স্টেশন জুড়ে ক্যাম্পাসারি করছে, আর শিক্ষিত মানুষ ওই পাথর সংগ্রহ করছে, নিজের কাছে রাখছে। আচ্ছা একটু দিমাগটা কি সে খাটাই না? একটু কি তার কমন সেন্স নাই? যদি পাথরের দ্বারাই কোনো মানুষ বড় লোক হতে পারতো, ও বেটা কেন ফুটপাতে বসে আছে? ঠিক না বেটি? আরে কথা কি এটাই তো? যদি ওর পাথরে এত ক্ষমতা থাকবে, সব পাথর তুই 10টা কেন 20টা আঙুলে লাগা, লেগে তুই কোটিপতি হয়ে যা। ও এখনো ঘর বাড়ি না করে ফুটপাতে বসে আংটি বিক্রি করছে, আপনার পাথর বিক্রি করছে, আর এরা বড় লোক থেকে আরো বড় লোক হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য আংটি সংগ্রহ করছে, পাথর সংগ্রহ করছে। আরে পাথরের দ্বারাই যদি কোনো কাজ হতো, মানুষ পাহাড় কেটে কেটে বাড়ি রেখে দিত। ঠিক না বেটি? জোরে বলে। পাথরের কোনো ক্ষমতা আছে? কথা বলে না। ক্ষমতা আছে? একটা পাথরের ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেটা জান্নাতি পাথর, হাজারে আসওয়াদ। জোরে বলেন, একটু জোরে বলেন। ওই পাথরে চুম্বন করলে এমন আল্লাহ দিয়েছে, মানুষের গুনাহকে সে চুষে খেয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একটা পাথরের ক্ষমতা আছে, তাছাড়া দুনিয়াতে আর কোনো পাথরের ক্ষমতা আছে?